গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার প্রক্রিয়া শেষ হয়ে পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আজই হতে পারে তার বিদেশ যাত্রা। তবে শেষ মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেয়ায় পরিকল্পনায় কিছুটা দেরি হবে বলে মনে করছে বিএনপির মিডিয়া সেল। সবুজ মাহমুদের প্রতিবেদন। বেগম জিয়াকে লন্ডনে নেয়ার খবরে বৃহস্পতিবার রাত থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করে নেতাকর্মীরা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা এই সারা বাংলার সকলের দোয়ায় বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবেন। ইউনূসের আমলে যখন গেল তখন উনি এখান থেকে বিদেশ থেকে বাংলাদেশে না পাঠানোটা ভালো ছিল। ওনাকে সম্পূর্ণ সুস্থতা করে এবং নির্বাচনের আগ পর্যন্ত বছরখানেক হয়তো ৩-৪ মাস আগে পাঠালে বাংলাদেশে আজকে আমার মনে হয় উনি সুস্থতা থাকতো, আল্লাহ তাআলা আরও কিছুটা ওনাকে হায়াত দিত। আমি আশাবাদী উনি সুস্থ হবেন। আমি দেশের জনগণ সবার কাছে চাই ওনার জন্য সবাই দোয়া করে। বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মীরা সারা রাত প্রার্থনা আর মোনাজাতে কাটান। সকল দেশবাসীরা কি আশা তিনি সুস্থ হয়ে লন্ডন থেকে ফিরে এসে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করবেন। আমাদের মাকে দেখতে আসলাম, দেখতে তো পারবো না, দূর থেকে একটু দেখবো আর কি। আল্লাহ তাআলা উনিকে যেন সুস্থ করে যেন আমাদের মাঝে আবার ফিরে আসে, সেটাই আমরা দোয়া করি। প্রিয়জনরা কাছে থাকলে পরে তখন অসুস্থ মানুষ অনেকটা স্বস্তি লাভ করে, সুস্থতার দিকে এগিয়ে যায়। এদিকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় যাত্রা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। অন্যদিকে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। শুক্রবার সকাল ৯:৩০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাকে বহনকারী ফ্লাইটটি। এদিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে হেলিকপ্টারে নাকি সড়ক পথে নেওয়া হবে, তাও এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।